মধু মাস চলছে, গরমের দাবাদাহ, আম কাঁঠাল পাকা শুরু করে দিয়েছে, তবে দু একটা এখনও কচি আছে। তো রান্না করলাম আজ সেই কচি কাঁঠাল দিয়ে ইঁচড়। ইঁচড় এখন কাঁঠালে পরিণত হয়ে যাচ্ছে, আর ইঁচড় খাওয়ার সময় থাকবে না। তো কাঁঠাল একটা আছে, সেটা দিয়েই আমি ইঁচড়টা রান্না করলাম। আর এভাবে নিরামিষটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদের হয়। আর অল্প তেল মশলায় কিন্তু আপনাদের আমি রান্না দেখাই, কিভাবে আপনারা অল্প তেল মশলায় খাবেন স্বাদের খাবার, সেই জিনিসটাই আমি আপনাদের দেখাই। যেমন হবে স্বাদের, আর তেমনি অল্প তেল মশলায় স্বাস্থ্যের জন্য উপকারী। নমস্কার, আমি শর্মা চলে এলাম রান্নাঘরে। শর্মা কিচেনে সকলকে স্বাগত। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর নতুনদের কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনাদের কাছে। যারা পেজ থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। ইঁচড়টা কেটে নিই। ইঁচড়ে অনেক আঠা থাকে, তবে ভয়ের কিছু নেই। একটা পুরনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছে নেবে, দেখবে সব আঠা এক এক করে উঠে যাবে, একটুও থাকবে না। তবে কাঁঠাল কাটার সময় অবশ্যই হাতে তেলটা মেখে নিতে হবে। প্রচুর আঠা তো, তাই আমি এই কলার পাতাটাই আগে কেটে রাখবো। তা না হলে পাত্রে যদি রাখা হয় প্রথম অবস্থায় কেটে, তাহলে সেই যে পাত্রটা রাখা হয় তাতে কেমন যেন এই কাঁঠালের আঠাটা লেগে যায়। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিন। ইঁচড়টা আমি এই ছালটা ফেলে দিয়েছি, ভিতরের বোটাও ফেলে দেব। ফেলে দিয়ে আমি ইঁচড়টা কেটে নেব। ইঁচড়টা একটু বড় হয়ে উঠেছে, মানে একেবারে কচি নাই, একটু শক্ত হয়েছে, এই জন্য আমি এই বোগুলো ফেলে দেব। ফেলে দিয়ে সুন্দর করে ইঁচড়গুলো কেটে নেব। তো কেটে নিয়েছি আমি সব। ইঁচড়টুকু সবটু একটা পুরো কাঁঠাল নয়, যেটুকু আমার প্রয়োজন সেইটুকু আমি কেটে নিয়েছি। কড়াইটা দিয়ে দিয়েছি উনুনে, একটু হলুদ আর একটু লবণটা দিয়ে আমি ইঁচড়টা সিদ্ধ করে নেব। তো হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। এখন আমি ইঁচড়গুলো এই হলুদ জলের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দিই। আর এই ইঁচড়টা সিদ্ধ হতে হতে মশলা আর আলুটা কেটে নিয়েছি। আমি মশলা নিয়েছি জিরে, ধনে, শুকনো ঝাল একসাথে বেটে, আর নিয়েছি আদা, তেজপাতা। এটা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব, খুব অল্প মশলায়। এদিকে আমার মশলা রেডি করতে করতে ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। ইঁচড়টা এখন আমি নামিয়ে জল ঝাড়া দিয়ে দিব। তো দেখে নিলাম ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা। তো ইঁচড়টা তো সিদ্ধ হয়েই গেছে। আমি আলাদা পাত্রে ঢেলে নিলাম, ঢেলে জল ঝাড়া দিতে রেখে দিয়েছি। কড়াইটা আবার উনুনে দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিই তেল। কতটুকু তেল আমি দিই আপনারা দেখবেন। খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, মিডিয়াম তেল, মানে পরিমাণ মতন তেলটাই আমি ব্যবহার করি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো বেটে রাখা মশলাটা আমি দিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ আমি অল্প তেলে রান্না করি, এই জন্য অবশ্যই জল দিয়েই কষিয়ে নিতে হবে মশলাটা, তা না হলে মশলাটা পুড়ে যাবে। তো হলুদ আর লবণটা দিয়েই আমি দেখেন কষিয়ে নিলাম। আর মশলাটা আমার কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। কেটে রাখা আলুটা দিয়ে সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। আলু দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এই ইঁচড়টা দিয়ে দিলাম। ইঁচড়টা দিয়ে মশলা দিয়ে একইভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা দিয়ে ইঁচড়টাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ইঁচড়টা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে ফোড়ন দিব, কারণ নিরামিষ আমি অল্প তেলে রান্না করি, অবশ্যই ফোড়ন দিতে হবে, তাহলে স্বাদটা ভালো হয়। নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন তেলটাই দিলাম, দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেব। তা ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন। আগে থেকেই আমি তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম। তো আমি এবার তরকারিটা ঢেলে দিলাম।
ঢেলে দিয়ে কিছু সময় একটু জাল করে নিলাম। আমি একটু গামাখো করে রাখবো। তো নিরামিষে কিন্তু অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে হয়, তাই 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর দেব বেটে রাখা গরম মশলা আর 1 চামচের মতন ঘি। কারণ নিরামিষটা একটু ঘি একটু চিনি এগুলো দিলে বেশি স্বাদের হয়। তো 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলাটা এখন দিয়ে একটু নাড়িয়ে নিই আর 2 মিনিট জাল করব। গরম মশলা দিয়ে 2 মিনিট জাল করার পর আমি এটা নামিয়ে নেব। আর এভাবেই নিরামিষটা আমি রান্না করে নিলাম। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এভাবে আপনারা নিরামিষ রান্না করে খেয়ে দেখবেন কাঁঠালের এঁচোড়। তো নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আপনাদেরও পাশে আছি, আমার পাশে থাকা অনুরোধ রইল।